মাছগুলোকে খুব বেশি ধোবো না, একবার করে ধুয়ে উঠিয়ে রাখবো। ইলিশ মাছ খুব বেশি ধুতে নেই, অন্য মাছ হলে দুবার তিনবার ভালো করে ধুতে হয়। বাংলায় বলে মাছ ধুলে মিঠা আর মাংস ধুলে রিঠা। তার মানে মাছ যত ধোবেন তত মাছের টেস্ট বাড়বে, আর মাংস ধুলে পরে মাংসটা চিমড়া হয়ে যাবে জল দিলে। সেই জন্য এই একটা প্রবাদ বাক্য আছে। গায়ে রক্ত লাগাগুলো ভালো করে উঠিয়ে দেবেন ঘষে। বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে আমি কাটার আগেই ধুয়ে নিলাম। বেগুন দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের রেসিপিটা কি হতে চলেছে। সেই জন্যই বেগুনটাকে আমি কেটে নিলাম। প্রথমে এরকম যে মাথার দিকটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দেব, তারপরে ওপর থেকে কেটে হাফ করে নেব, তারপরে এরকম লম্বা আরেকটা ফালি করব, এটাকে মাঝখান থেকে আরেকটা ফালি করব, তারপর এটাকে এদিক থেকে হাফ করে দেব। এইভাবে আমি পুরো দুটো বেগুন নিয়েছি, কেটে নেব। বেগুনকে কেটে বেশিক্ষণ রাখা যায় না, তাহলে বেগুন কালো হয়ে যায়। তাই বেগুন কেটে সবসময় হলুদ আর নুন জলে ফেলে দিতে হয়। বেগুন কাটা আমার শেষ। সব বেগুনগুলোকে আমি নুন হলুদ জলে এইভাবে ডুবো জলে দিয়ে দেবো। ওটাকে এইভাবে কাটলে খুব সুবিধা হয়। এই ফেসটা নিচের দিকে রাখবো, টমেটোটাকে ধরবো, উপর দিয়ে একটা কাট করবো, এবার এটাকে এমনি করে কাট করবো, আর এই শীটটাকে কেটে ফেলে দিতে হবে। টমেটো কাটা কমপ্লিট। চার ফালি করে আমি দুটো টমেটো কেটে নিলাম। এইভাবে কাঁচা লঙ্কাগুলোকে একে একে কেটে রাখবো। আমি 7-8টা কাঁচা লঙ্কা নিয়ে নেব এইভাবে কেটে। কাঁচা লঙ্কা কাটার পরে হাতটা অবশ্যই ধুয়ে নেবেন, কারণ এই হাত যেখানেই লাগবে সেখানে কিন্তু জ্বালা করবে, আর চোখে লাগলে তো ভীষণই জ্বালা করবে।
হয়ে গেছে আমার কাঁচা লঙ্কা কাটা কমপ্লিট। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, একটা কড়াই নিয়ে নিয়েছি। কালো জিরে নিয়ে নিলাম, তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিলাম ফোড়নের জন্য। কড়াইতে তেলটা দিয়ে দিলাম, এটা একটু বেগুনটাকে ভেজে নেব এবং অবশ্যই একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব 3-4টে কাটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব বেগুন, দেখুন বেগুনগুলো যেহেতু হলুদ জলে ডোবানো ছিল তাই কালো হয়নি। আঁচটা বড় করেই রাখবো। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। আপনারা চাইলে টমেটোটাও স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে কেটে রাখা সব কাঁচা লঙ্কাগুলো পুরো দিয়ে দেবো। তারপরে এর মধ্যেই দিয়ে দেবো কালো জিরে। এখনকার কালো জিরেগুলো তেলে ফোড়ন দিলে অতটা সেন্ট পাওয়া যায় না, তাই এটা আমি ছাপলাবার সময় দিয়ে দিলাম। এবার এতে জল দিয়ে দেব, যতটা আপনাদের ঝোল লাগবে সেই পরিমাণে জল দেবেন। মাছের পিসগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম। ছোট ছোট পিসগুলো নেব না। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, আপনারা পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আর এখানে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছে কাঁচা তেলই ব্যবহার করতে হয়। ভালো করে মাখিয়ে নেবেন। আর ইলিশে তেলটা একটু বেশি লাগে। ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রাখার পরে যখন বেগুনে যে কড়াইয়ে জলটা দিয়েছি সেটা ফুটে উঠলে তার মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেব। দেখুন কড়াইয়ে জলটা ফুটে উঠেছে। আর একটু ভালো করে যখন ফুটবে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। বেগুন ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন এইভাবে কেটে দেখবেন বেগুনটা একদম নরম হয়ে গেছে। এবার আমি মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো একে একে ছেড়ে দেব, পুরোটাই ছেড়ে দেব। এইভাবে আমি
বাটি শুদ্ধ এর মধ্যে ঢেলে দিলাম। মাছের পিসগুলোকে একটু আলাদা করে রেখে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবেন। এটাকে আমি ঢেকে দিলাম। ঢাকা অবস্থায় 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়েছি। এবার ঢাকাটা উঠিয়ে দেখব। খুব ভালোভাবে ফুটে গেছে। ঝোলও হয়ে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামাবো। গ্যাসটা অফ করে দিলাম। ভালো করে সাঁড়াশি দিয়ে শক্ত করে ধরবেন যখন কড়াইয়ে কাজ করবেন। মাছের পিসগুলো আগে এইভাবে উঠিয়ে রাখবো। খুব আলতো হাতে ওঠাবো যেন মাছের পিসগুলো ভেঙে না যায়। এবার বাকি ঝোলগুলো বাটির মধ্যে ঢেলে দেবো। ইলিশ বেগুন বানানো আমার রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানান, খুবই সুস্বাদু একটা রেসিপি। আমাকে অবশ্যই বানিয়ে কমেন্ট করুন কিরম লাগলো আপনাদের। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগবে। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে।